আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 49 পৃষ্ঠায় এই অঙ্কগুলোর সমাধান করব। খেয়াল করে এখানে 1 নং এ লেখা আছে 30 গুণ 5 কে কিভাবে হিসাব করা যায়। তো এটাকে কিভাবে হিসাব করা যায় সেটা জানার আগে আমরা জেনে নিই 30 গুণ 5 এটা মানে আসলে কি। 30 গুণ 5 মানে হচ্ছে 30 আছে 5 বার। কয়বার? 30 আছে 5 বার। তো দেখো এখানে চিটের মাধ্যমে বোঝানো হয়েছে। দেখো এই যে এখানে প্রথম বক্সের মধ্যে কত আছে? 10, 20, 30 একসাথে করে কত আছে? 30 আছে, তাই না? একসাথে করে এই যে এখানে প্রথম বক্সে 30 আছে। তো এইভাবে 30 এর বক্স থাকার কথা কয়টা? 5টা। 30 5টা থাকার কথা। এজন্য এখানে এই যে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 30 5 বার রাখা হয়েছে। চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে। 30 কে 1 2 3 4 5 5 বার রাখা হয়েছে। এটার মানেই হচ্ছে 30 গুণ 5। এখন এটা তো আমরা বুঝলাম। এখন এই 30 যদি 5 বার থাকে তাহলে কত হবে? মোট কত হবে? দেখো এখানে 10 20 30 40 50 60 70 80 90 100 110 120 130 140 150 কত হয়েছে? 150। যদি 30 কে 5 বার রাখা হয় তাহলে কত হবে? 150 হবে। এখন এই যে হিসাবটা আমরা এত বড় না করে, যোগের মাধ্যমে না করে আমরা সহজে কিভাবে গুণের মাধ্যমে করব সেইটাই এখানে শিখব। 30 গুণ 5 কে কিভাবে আমরা সহজে বের করে ফেলব। এটা করার জন্য আমরা এই যে এখানে সংখ্যা দেখতে পাচ্ছ 3, এখানে দেখতে পাচ্ছি 5, এই সংখ্যা দুটি গুণ করব। আমরা শূন্যকে মনে করব নেই, শূন্য আমরা পরে হিসাব করব। আমরা প্রথমে 3 আর 5 যদি গুণ করি তাহলে কত হবে? এই দেখো নিচে এখানে খালি রাখা হয়েছে। 3 আর 5 যদি গুণ করি তাহলে কত হবে? 3 5 15। তাহলে এখানে হবে কত? 15। 3 5 15। এখন খেয়াল করো, আমরা এইটা তো করলাম যে 3 আর 5 গুণ করলে 15 হবে। তাহলে এখন 30 আর 5 গুণ করলে কত হবে? এখন আমরা এটা করে ফেলব। এখন আমরা এখানে করে ফেলব। 30 যদি থাকতো, এখানে 3 না থেকে যদি 30 থাকতো আর তার সাথে 5 গুণ করতে বলা হতো তাহলে কত হতো? আমরা দেখেছি 3 আর 5 গুণ করলে 3 5 15 হয়। 3 আর 5 গুণ করলে 3 5 15 হয়। তাহলে এই 15 আমরা লিখে ফেললাম। আর এই যে একটা শূন্য আমরা এখনো হিসাবে আনিনি, এই শূন্যটা আমরা এখানে লিখে দিব। এই শূন্যটা আমরা এখানে লিখে দিলে আমরা কত পাচ্ছি? 150। আমাদের গুণফল কিন্তু আমরা পেয়ে গেছি। 30 আর 5 যদি গুণ করি তাহলে কত হবে? 150। প্রথমে কিভাবে করেছি? সংখ্যা দুটি গুণ করেছি, শূন্য মনে মনে নাই ভেবেছি। শূন্যকে আমরা পরে নিয়ে আসব। প্রথমে 3 আর 5 গুণ করে 15 পেয়েছি, তারপরে এই শূন্যটাকে এখানে বসিয়ে দিয়েছি। তাহলে আমরা গুণফল পেয়ে গেছি সহজেই, সেটা হচ্ছে 150। এইভাবে করে আমরা নিচের দিকে যে অঙ্কগুলো আছে এগুলো সমাধান এক্ষুনি করে ফেলব। প্রথমে 1 নং এ কি আছে? 20 গুণ 3। কি আছে? 1 নং এ আছে 20 গুণ 3। তাহলে আমি যদি প্রথমে সংখ্যা দুটি গুণ করি, এই 2 আর 3 যদি গুণ করি তাহলে কত হবে? 3 দুগুণে 6। 3 দুগুণে 6। আর এই যে একটা শূন্য, এইটাকে বাদ দিয়েছি, এই শূন্যটা এখন এখানে লিখে দিব। তাহলে আমরা গুণফল পেয়ে যাব কত? 60। উত্তর শেষ। 2 নং এ আছে 40 গুণ 2। তাহলে এখানে আমরা কিভাবে করব? প্রথমে আমরা শূন্য বাদ দিয়ে যে সংখ্যাগুলো আছে 4 আর 2 এটা গুণ করব। তাহলে কত হবে? 4 দুগুণে 8। তারপর শূন্যটা একটা আছে, একটা শূন্য বসিয়ে দিব। এরপর 3 নং এ আছে 30 গুণ 4। প্রথমে 3 আর 4 গুণ করলে 3 4 কত হয়? 12। আর ওই যে একটা শূন্য আছে সেটা বসিয়ে দিলাম। 3 নং শেষ। এরপর 4 নং এ আছে 50 গুণ 6। তাহলে আমরা 5 আর 6 যদি প্রথমে গুণ করে ফেলি তাহলে কত হবে? 5 6 30। আর ওই যে একটা শূন্য রয়ে গেল, এই শূন্যটা আমরা বসিয়ে দিব। তাহলে গুণফল কত হয়ে গেল? 300। দেখো আমরা কিন্তু সবগুলো অঙ্কের সমাধান করেছি। আশা করি বুঝতে পেরেছো। এখন তোমাদের কাজ হলো নিজেদের খাতায় এই অঙ্কগুলো তুলে সমাধান করো। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফিজ।